অনেকদিন যাবৎ চেষ্টা করার পরে নিজেকে একটা বিজি শিডিউলে নিয়েছিলাম যে এই টাইমে ওটা করব, ওই টাইমে ওটা, দিন সময় সব ঠিক করে নিয়েছিলাম, বিজি একদম লাইফটা করে নিয়েছিলাম। তো সেটা আবার মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছে, একটু অসুস্থতা ছিল, মানসিক একটু সমস্যা থাকে না, নিজেদের লাইফে অনেক রকম সমস্যা থাকে, সেরকম সমস্যা, বাসায় গেস্ট, সব মিলিয়ে কাজ করা হলেও এই যেরকম আমি একটা টাইম টু টাইম ভাবে করতাম সেটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল। তো সেটাই আবার চেষ্টা করছি, একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি কারণ আবারও ঘুমের সমস্যা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল মঙ্গলবার 23শে সেপ্টেম্বর 2025। সকালবেলা উঠে মনে হচ্ছিল না কিছু করি, কিন্তু ভাবলাম না, ব্যস্ত থাকতে হবে, না থাকলে যত রাজ্যের আজে বাজে চিন্তা মাথার মধ্যে আসবে। হ্যাঁ, লাইফে অনেক কিছু ঘটবে, কিন্তু তার মানে এই না যে বসেই থাকবো। আর আমি যেটা মনে করি, আমার মন ভালো করার দায়িত্ব আমার, খারাপ করার জন্য অনেক মানুষ আছে। আমি ভালো আমার মন ভালোটা আমি করব। অন্যের উপর কেন দায় চাপাই দেবো? এর জন্য আমার মন খারাপ, ওর জন্য আমার এত কষ্ট, এটা করে ভাই কি হবে? কেউ কিচ্ছু বুঝবে না, উল্টা আমারই কষ্ট হবে। তো আমি শুধু শুধু কেন এটা করবো? এইরকম জিদ আমি করি না যে এইরকম, হ্যাঁ কিছু সময় আছে ঠিক আছে করি, বাট বেশি সময় না, নিজের বুঝতে নিজেই বুঝি। যাই হোক, তো আমি তো ভাবলাম যে না, সব কিছু বাদ, এখন আবার আমার রুটিনে চলে যেতে হবে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম যে আজকে ঘর মুছবো, 2 দিন মোছা হয়নি। তারপর এই কদিন আসলে ঘরটার মোছা একটু এলোমেলো হয়েছে, গেস্টও ছিল, সবার মিলে হচ্ছিল না। তারপর জামা কাপড়গুলো কিছু ভাঁজ করে রাখলাম। তারপরে নাস্তা করলাম, নাস্তার ক্লিপটা কেন নেই জানি না। তারপরে মনে হলো একটু তরমুজ খাই, ঘর মুছবে, একটু ঠান্ডা ঠান্ডা একটু তরমুজ খায় নেই আগে। তো তারপরে না আর ক্লিপ নেই, ঘরটার মুছেছি। আর অনেকগুলো আজকে কাজ করেছি, মানে আজকে আমি আজকে সারাদিনে ঘুম থেকে ওঠার পর এই রাত পর্যন্ত আমি মোটে 20 মিনিট রেস্ট নিয়েছি, তাছাড়া আমি একটু শুই নাই বিছানায়, মানে শুধু কাজ করে গিয়েছি। তারপরে একদম শাওয়ার নিয়ে চলে গিয়েছি খাওয়া দাওয়া করতে। মাছের মাথা মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করা ছিল, সবজি ছিল, আর একটা ডাল ছিল। কি ডাল আমি জানি না, ওটা বড় ডাল না ছোলার ডাল বলো এগুলো আর কি, ওটা ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে এসে আমি রুমেও চলে আসছি। হঠাৎ আমার মনে হলো আমি এখন কেক বানাবো, অথচ আমার কিন্তু 1.5 ঘন্টার মধ্যেই পড়াইতে যাইতে হবে, হাতে আমার 1.5 ঘন্টা টাইম ছিল। তারপরে আমাকে বের হয়ে যাইতে হবে, রেডি হয়ে পড়াইতে। ভাবলাম না, এই 1.5 ঘন্টা আমি ইজিলি এই কাপ কেক বা মগ কেক যেটাই বলেন সেটা আমি বানাতে পারবো। এটার রেসিপি কিন্তু আমি দিয়ে দিয়েছি। সত্যি যারা এখনও ট্রাই করেন নাই বা কেউ কখনো বানানে, একবার একটু বানিয়ে দেখেন, বাসার ছোটরা বা বড়রা সবাই পছন্দ করবে। আর এটা তো যেহেতু চকলেট কেক করছি আমি, চকলেট কেক করলে তো ছোট বাচ্চারা আরও অনেক বেশি পছন্দ করবে। আর সত্যি কথা বলতে খুব বেশি ঝামেলা হয় না, আর খুব বেশি একটা উপকরণ থাকে না এখন। হ্যাঁ, এই কথাটা ঠিক যে সবসময় সব উপকরণ থাকে না, কিন্তু এইসব উপকরণ এখন কম বেশি সবার বাসায় থাকে। বেকিং পাউডার লাগে, আটা ময়দা তো থাকেই, ডিমও থাকে, এইগুলোই তো লাগে, এই জিনিসগুলো থাকেই সবার ঘরে মোটামুটি কম বেশি। যাই হোক, কেকটা কোনো মতন জাস্ট হয়েছে, আমি চুলাটা অফ করেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমি না খেয়ালই করিনি ভালো করে যে এতটা মেঘ করবে। হ্যাঁ, আমি দেখেছি, বাট পরে আমি গেটের বের হওয়ার পরে মনে হলো ছাতা নিলাম, তাহলে হলো ঠিক আছে, আল্লাহর নাম করে যাই, বৃষ্টি হলে দেখা যাবে। আর রুমে ঢুকে ছাতা নিতে ইচ্ছা করছিল না। তো এই তো পরে চলে আসছি। তারপরে আমি কেকটা তো বানিয়ে রেখে গেছি, কেউই খায়নি। তো আমি তখন কেকটা নিয়ে খেলাম। এই যে দেখেন, অলরেডি মানে অল্প একটু সিকি ভাগ আছে, সবাই খাওয়ার পরে আমিও খেয়েছি, পরে আমি খাচ্ছিলাম। তো কোল্ড ড্রিঙ্কস ছিল, বাসায় গেস্ট এসেছিলো, এই জন্য কোল্ড ড্রিঙ্কস ছিল। আসলে কোল্ড ড্রিঙ্কসটা এখন আমি বাসায় একদমই কাউকে আনতে দিই না, শুধু নিষেধ করি। এবার আনলেও আমি আব্বুকে বলছি কেন আনছো। তারপরেও একটু খেলাম। তো এই তো ছিল আজকের আমার সারাদিনের ভিডিও। কেমন লাগলো জানাবেন।